একঘেয়ে ডিমের ঝোল কিংবা ঝাল কিংবা ডিমের ভাপা খেয়ে বোর হয়ে থাকলে আজকের ডিমের এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। বানানো অত্যন্ত সহজ এবং সুস্বাদু হয় খেতে, আর একেবারেই নামমাত্র তেল মশলায় বানানো হয়। নমস্কার বন্ধুরা, মালয়েশিয়ায় বাঙালিয়ানায় সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি। এখানে আমি 6টা ডিম নুন দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। দেখুন এখানে ডিমটা সেদ্ধ হয়ে গেছে, তাই একটা প্লেটে আমি ডিমগুলোকে নিয়ে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে একটুখানি করে কাট লাগিয়ে দিচ্ছি। ডিমগুলো একটু কাট লাগিয়ে নিলে ভাজার সময় ফেটে যায় না, আর মশলাটাও বেশ সুন্দরভাবে ঢুকে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ মতন গোলমরিচের গুঁড়ো, তারপরে দিয়ে দেব 1 চামচ পরিমাণ লবণ। এবার ডিমটাকে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব। যেহেতু ডিমের গায়ে কাট লাগানো আছে, তাই ভালো করেই এই গোলমরিচের গুঁড়ো আর লবণটা ঢুকে যাবে। তারপর মোটামুটি এটাকে 10 মিনিট মতন রেস্টে রেখে দিতে হবে। ততক্ষণে একটা মশলা আমরা তৈরি করে নেব। এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি 10টা মতন কাজু বাদাম আর 1.5 ইঞ্চি মতন আদা। এবার এই সবকটা উপকরণকে একটা মিক্সির জারে ভালো করে পেস্ট করে নেব। কড়াই বসিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে সাদা তেল, আর দেব 1 চামচ পরিমাণে ঘি। চাইলে পুরো রান্নাটা আপনারা ঘিতেও করে নিতে পারেন। এবার ঘিটা মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি ডিমগুলোকে হালকা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এটা গরমের দিনে একেবারেই উপযুক্ত খাবার, যেহেতু বেশি তেল মশলা ব্যবহার হয় না, আর প্রচণ্ড গরমে যখন কোনো কিছুই খেতে ইচ্ছে না করে তখন কিন্তু একেবারেই এই রেসিপিটা পারফেক্ট। দেখুন এখানে আমার ডিমগুলো প্রায় হালকা করে ভাজা হয়ে গেছে। আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা ভিজিট করার জন্য, আর সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলের পুরনো বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে এইভাবে থাকার জন্য। দেখুন এখানে ডিমগুলো ভাজা হয়ে গেছে, তাই এবার ডিমগুলোকে আমি তুলে নিচ্ছি একে একে। ডিম তুলে রাখা হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে, আর ব্যবহার করছি কিছু গোটা গরম মশলা। এখানে এলাচের পরিমাণটা বেশি হবে, তাই এখানে আমি 4টে এলাচ, 2টো লবঙ্গ আর সামান্য পরিমাণ দারচিনি স্টিক ব্যবহার করেছি। চাইলে দারচিনিটা আপনারা স্কিপও করে নিতে পারেন। ফোড়ন দিয়ে বেশ সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে আগের থেকে কেটে রাখা আলুটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আলুটা অপশনাল, যেহেতু আমি রেসিপিটা ভাতের সঙ্গে পরিবেশন করব, তাই আলুটা এখানে ব্যবহার করেছি। চাইলে আপনারা এটা স্কিপও করতে পারেন। খুব জ্বর সর্দি কাশি হলে মুখে যখন একদমই রুচি থাকে না, তখন এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। বেশ ঝাল ঝাল, প্রচণ্ড সুস্বাদু হয় খেতে। দেখুন আলুটা হালকা ভাজা করে নিয়েছি। এবার যেই মিক্সির জারে মশলাটা পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবার মশলা দেওয়া হয়ে গেলে আলুগুলোর সাথে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। বেশ সুন্দর ভাজা ভাজা করে নিতে হবে এই পেঁয়াজ আর কাজু বাদামের মিশ্রণটাকে। ভালো করে নাড়ানো চাড়ানো হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আপনারা যতটা পরিমাণ আলু বা গ্রেভি রাখতে চান সেই অনুপাতে কিন্তু লবণটা ব্যবহার করবেন। যেহেতু এখানে আলু দিয়েছি, তাই এখানে আমি 1 চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যাতে আলুটা এর মধ্যে নরম হয়ে যায়। একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার আগের থেকে ফেটিয়ে রাখা 3 চামচ পরিমাণ টক দই এর মধ্যে দিয়ে দিলাম। এই রেসিপিটায় টক দইটা কিন্তু দিতেই হবে। এবার টক দই দেওয়া হয়ে গেলে আরও কিছুক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে নেব, এই মোটামুটি 3 থেকে 4 মিনিটের জন্য। টক দই থেকে আস্তে আস্তে জল বেরোতে শুরু করলে আলুটাও কিন্তু গলতে শুরু করবে। দেখুন বেশ সুন্দরভাবে কিন্তু টক দইটা আমি মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো।
রান্নায় এই পর্বে গোলমরিচের গুঁড়োটা দিলে আলুর মধ্যে বেশ সুন্দরভাবেই ঢুকে যায়, তাই এখানে আমি 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করেছি। যেহেতু রেসিপিটার নাম ডিম মরিচ, তাই এই রান্নায় কিন্তু গোলমরিচের ব্যবহারটা বেশি হবে। এবার ভেজে রাখা ডিমটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে মশলার সাথে একেবারেই ডিমটা সুন্দরভাবে কষানো হয়ে যায়। বেশ কিছুক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যাতে ডিম, আলু আর মশলাটা একেবারে মিলেমিশে যায়, আর মশলার ফ্লেভারটাও যেন ডিম আর আলুর মধ্যে সুন্দরভাবে ঢুকে যায়। এবার দিয়ে দিচ্ছি একটা কুচিয়ে রাখা পেঁয়াজ। এই পেঁয়াজটা কিন্তু আমরা ভাজবো না, কাঁচাই ব্যবহার করব। আর পেঁয়াজটা শুধুমাত্র নরম হবে, তাই কষানো হয়ে যাবার পরে এই পেঁয়াজটা ব্যবহার করতে হবে। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যাতে পেঁয়াজটা ভালো করে মিলেমিশে যায়। পেঁয়াজটা এই সময় দেওয়ার কারণ মুখে খেতে ভালো লাগে, তাই দেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি টক দইয়ের বাটি ধুয়ে কিছুটা পরিমাণ জল। আপনারা যতটা পরিমাণ গ্রেভি রাখতে চান সেই অনুপাতে জল দেবেন। আমি জলটা একটু বেশি দিয়েছি, কারণ আলুটা সেদ্ধ হবে তাই। এবার দেওয়া হয়ে গেলে একটা ঢাকনার সাহায্যে মোটামুটি 7 মিনিটের জন্য ঢেকে দিতে হবে। 7 মিনিট পরে ফিরে এলাম। দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটাই টেনে এসেছে। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যেন তলাটা না ধরে যায়, তাই জন্য। আমাদের কিন্তু প্রায় এই ডিম মরিচ হয়েই এসেছে, আর বেশ কিছুটা উপকরণ দিলেই রেডি হয়ে যাবে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, 1/2 চামচেরও কম হবে, আর দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। লাস্টে এই ঘিটা দিলে একটা অপূর্ব স্মেল আসে এই রান্নায়। তারপর একটু ঢাকনার সাহায্যে ঢেকে দেব মোটামুটি আধ ঘন্টার জন্য। স্ট্যান্ডিং টাইমে অবশ্যই কিন্তু এটা 30 মিনিটের জন্য রেখে দিতে হবে। 30 মিনিট পরে দেখুন ফিরে আসলাম। ঢাকনাটা তুলছি, এত অপূর্ব গন্ধ বেরোচ্ছে আপনাদের বলে বোঝাতে পারবো না। চলুন তবে একটা পাত্রে এবার পরিবেশন করে নিই। রেসিপিটা বানানো অত্যন্ত সহজ এবং অত্যন্ত সুস্বাদু। লুচি, রুটি, পরোটার সঙ্গে দুর্দান্ত লাগে। আমাদের এই ডিম মরিচ একেবারেই রেডি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্টস করবেন, আর আমার চ্যানেলের নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো করে আমার পাশে থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক আনন্দে থাকবেন। আমি পিয়ালি আসছি পরের নতুন ভিডিও নিয়ে।